আমাদের এখানে গণঅভ্যুত্থানে তো আসলে আমরা দেখলাম সবাই ছাত্র জনতা আমরা বলি প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি সংগঠনের ফ্যাসিস্ট বিরোধী সবগুলো সংগঠনেরই উপস্থিতি ছিল, সেটা বাম বলি ডান বলি সকলেই ছিল, মধ্যপন্থী রাজনীতিবিদ। কিন্তু আমরা দেখলাম যে অভ্যুত্থানের পরে অনেককে এরকমটা বলতে শুনলাম যে এটা রাইটিস্টদের একটা অভ্যুত্থান, রাইটিস্ট ডমিনেটেড একটা অভ্যুত্থান। আপনি যেটা শুরুতে বলেছিলেন যে গণঅভ্যুত্থানটা যেন ছিনতাই হয়ে গেছে, এবং আমরা অভ্যুত্থানের পরেও দেখলাম যে যারা আসলে বাম ঘরানার কিন্তু এই অভ্যুত্থানে ছিল তারা ছিটকে পড়লো, তাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হলো না, তাদের রাজনৈতিক অনুষ্ঠানও এখানে ঘটলো না। এটাকে আপনি কিভাবে দেখেন, কেন ঘটলো? এটা সংক্ষেপে উত্তর দিতে গেলে প্রথমে বলতে হবে যে বাম যারা যুক্ত ছিলেন তারা তো গুরুত্বপূর্ণ প্রশংসনীয় কাজ করেছেন, কিন্তু তারা ছিটকে পড়ার একটা কারণ, একমাত্র কারণ না হলেও তাদের বড় সংগঠন যদি বিএনপির কাছাকাছি থাকা, এরকম এমনকি জামায়াতের কাছাকাছি থাকা, মানে ইন টার্মস অফ ম্যাগনিটিউড এরকম পার্টি থাকতো বা সংগঠন থাকতো, আপনি বামদের ছিটকায় ফেলতে পারতেন না। বামদের একটা আমাদের দুর্বলতা হচ্ছে বড় সংগঠন তৈরি, গণসংগঠন লাগতে হলে বড় সংগঠন তৈরি করতে সক্ষম হয় নাই, কারণ আমাদের তো বেশ সীমাবদ্ধতা আছে। আমি সংক্ষেপে বলছি একটা, তো এটা একটা বিশেষ কারণ। কিন্তু বামদের অংশগ্রহণ অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং বামদের প্রশংসনীয়, আমি তো দেখেছি এবং আমরা দেখেছি, সেটা তো ছিলই। ওকে, এই প্রশ্নের সাথেই আসলে এই প্রশ্নের মাঝেই লুকিয়ে আছে আরেকটি প্রশ্ন, যে দক্ষিণপন্থার একটা উত্থান আমরা দক্ষিণপন্থার উত্থান শুধু বলা যথেষ্ট না, দক্ষিণপন্থা আগের থেকে ওই যে আমার যে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতির কথা, এটা তো দক্ষিণপন্থার রাজনৈতিক সংস্কৃতি। দক্ষিণ পন্থা বলতেও নিয়ে এখন এটা আরেকটা আলোচনায় যেতে বলে দক্ষিণ পন্থা বলতে কি বুঝি, যারা পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের সাথে গাঁট পেতে থেকে তাদের এজেন্ডা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে করে, তারাই হচ্ছে দক্ষিণ পন্থা। যেমন বিএনপি সরকারকে আমাকে একটু সমালোচনা করতে দেন, কারণ বিএনপি সরকার আমাকে ভীষণভাবে ক্রুদ্ধ করেছে। আমি ক্রুদ্ধ যে জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা প্রথম সন্ত্রাসী, নাম্বার 1 সন্ত্রাসী রাষ্ট্র, এ কথা নোয়াম চমস্কির, এ কথা হাওয়ার্ড জিনের, যে মারা গেছেন, আমার এক সময়কার কমরেড ছিলেন, এবং মাইকেল অ্যালবার্ট, এদের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে বুদ্ধিজীবী, মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেও তো সাম্রাজ্যবাদ বিরোধী, পুঁজিবাদ বিরোধী আন্দোলন আছে, আদিবাসীদের আন্দোলন আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেও তো কালো মানুষের আন্দোলন আছে, বিভিন্ন ধরনের আন্দোলন আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কেবলমাত্র মার্কিন গভর্নমেন্ট এবং সাদা চামড়ার মানুষরা না, কিন্তু এটা বলার পর এই মার্কিন যুক্তরাষ্ট্র নাম্বার 1 সন্ত্রাসী, নাম্বার 1 মানবাধিকার লঙ্ঘনকারী মার্কিন যুক্তরাষ্ট্র, তার একটা লম্বা ইতিহাস আছে। আমরা দেখলাম যে 200 এটা পড়তে হচ্ছে, এবং সেটা মানে পার্লামেন্ট প্লাজায় পড়তে হচ্ছে, যে জাতীয় সংসদের প্রাঙ্গণে এরা এসে উদযাপন করে। এটা বাংলাদেশের ইতিহাসে একটা অভূতপূর্ব ঘটনা, এবং এটাই প্রমাণ করে। এই একটা উদাহরণ দিচ্ছে বিএনপি, যেহেতু 8 মিনিট সময় আছে, 7 মিনিট সময় আছে, সেটা বলি। এটাকে আমি শুধু নিন্দা জানাই না, আমি বিস্মিতই না যে বিএনপি এটা করতেই কেপেবল, যে মার্কিন যুক্তরাষ্ট্রের গাঁট বেঁধে তাদের সাথে গাঁট যে বেঁধে, যেটা পরিষ্কার। এছাড়া আরেকটা চুক্তি, সকল দলই সেখানে গেছে, আমি আসছি এবং সকল দলই এসছে, এবং দেখবেন ছবিটাও কিন্তু বেশ প্রতীকী। এখানে বিশাল লম্বা, আমি ছবিটা খুব দেখে মজাও পেয়েছি একটু, যে বিশাল লম্বা একটা মানুষ মার্কিন, এবং এমনকি সে জোনায়েদ সাকির চেয়েও বেশি লম্বা আমি দেখলাম যে এখানে, এবং বাদ বাকি সব পাশে যে দাঁড়িয়ে আছে পিগমির মতো। এটা বোঝাই যায় যে এটাও ছবিরও একটা তাৎপর্য আছে। এখানে একটু যুক্ত করি আরেকটা কথা না বললেই না, যে মার্কিন বাণিজ্য চুক্তি একটা ভয়াবহ সর্বনাশা, গণবিরোধী, আমাদের নিজের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া চুক্তি। এই চুক্তি নিয়ে এর জন্য অন্তর্বর্তী সরকারকে অবশ্যই দায়ী করতে হবে, অবশ্যই তারা চুক্তিটা করেছে, এবং বিএনপি সরকারকেও আমি ধিক্কার জানাচ্ছি এই কারণে, যে পার্লামেন্টে পর্যন্ত এত কথা বলা হয়, প্রতি মিনিটে জনগণের প্রচুর পয়সা খরচ হয়, অথচ জনগণ বিরোধী, তাদের সার্বভৌমত্ব বিরোধী এইরকম একটা সর্বনাশা চুক্তি, বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি নিয়ে কোনো কথা হয় নাই কেন? ঠিক কোন কোন কারণে আপনি বলছেন যে এটা এখন বিরোধী আলোচনা? এটা 32 পৃষ্ঠার আপনি পড়েছেন, 32 পৃষ্ঠার এই ডকুমেন্টটা তো দেখেছেন তো, এটা আদেশনামা মনে হয়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ডিক্টেট করছে
কোনটা আমদানি করা হবে, কোনটা রপ্তানি করা হচ্ছে, বাংলাদেশের যে প্রায়োরিটি, সেই প্রায়োরিটি বাংলাদেশ যে ডিকটেট করবে এটা ক্ষমতা নাই। এবং এখানে এটাও বলা রাখা উচিত, 1972 সাল থেকে আজ পর্যন্ত আমাদের শাসক শ্রেণীর মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধিতা আমি দেখিনি। মাঝে মাঝে ওরা বলে যে হাসিনা তো বুড়া আঙ্গুল দিয়েছে, হাসিনার আওয়ামী লীগের পার্টির ইতিহাসের যে সমগ্র সেটা বলে গেলে চলবে না। মার্কিন সাম্রাজ্যবাদের সাথে গাঁট বাঁধা বিএনপিরও করেছে তাই। এই মার্কিন সাম্রাজ্যবাদের প্রশ্ন যখন আসে, এর সাথে আমাদের শাসক শ্রেণী অর্গানিক্যালি কানেক্টেড। আচ্ছা,